ওম রিং ক্রিং শ্রিং ওং ফট। ওম রিং ক্রিং শ্রিং ওং ফট। মহাকালিকা চামুণ্ডে করাল বদনে অগ্নিজীবে জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল। নিশীতে রাত্রি ঘোর অমাবস্যা ছায়াবৃত্ত দিগন্তে আবির্ভাব আবির্ভাব। শ্মশানাগ্নি জাগরণ জাগরণ। অগ্নিবিন্দু তেজবিন্দু শক্তিবিন্দু প্রসারণ প্রসারণ। দিক বিদিক দহন দহন। ওং মহাকাল মহাশক্তি মহাভৈরবী করাল দর্শনে প্রকাশ প্রকাশ। মহাসিদ্ধি সংকল্প সিদ্ধি তন্ত্র সিদ্ধি পূরণ পূরণ। ফট স্বাহা। ক্লিং 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 রিং শ্রিং রুদ্রজ্যোতি উদ্ভাস উদ্ভাস। মহাকালিকা অবতরণ অবতরণ অমাবস্যা অন্ধকার বিদীর্ণ বিদীর্ণ। ওং হুম ফট স্বাহা রিং ক্রিং শ্রিং ফট স্বাহা। মহাশক্তি আহ্বান আহ্বান। তুই যে অমরত্ব লাভের আশায় সাধনা করছিস, সে অমরত্ব কখনো তোর মঙ্গল বয়ে আনবে না, বরং তোর জীবনে অভিশাপ হয়ে উঠবে। তুই মৃত্যুর জন্য ছটফট করবি, কিন্তু তখন তোর আর মৃত্যু হবে না। আমি আমার সাধনায় অটল। আমি অমরত্ব লাভ করবই, তা আমার জন্য মঙ্গল হয়ে আসুক কিংবা অভিশাপ। বেশ, তাহলে তোর রক্ত আর তোর সাধনা দিয়ে রক্ত জবা ফুল ফোটাতে হবে। যেদিন তোর রক্ত থেকে সেই রক্ত জবা ফুল ফুটে উঠবে, সেদিনই তোর ইচ্ছা পূরণ হবে। কিন্তু মনে রাখিস, ওই ফুল তোর জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেবে। ঠিক আছে, আমি আমার রক্ত দিয়ে সেই জাদুকরি রক্ত জবা ফুল ফোটাবো। এই রক্ত থেকে সেই জাদুকরি অমরত্ব লাভের রক্ত জবা ফুল ফুটবে। শোনো কাকি, তোমার এই কালো মেয়ের বিয়ে আমি দিতে পারবো না। কত সম্বন্ধ নিয়ে আসলাম, সবাই তোমার এমন কালো মেয়েকে দেখে দৌড়ে পালিয়ে যায়। তুমি যেখানে পারো তোমার মেয়েকে বিয়ে দাও। এসব কি বলছিস বাবা? আমার মেয়ে কালো বলে আমার মেয়েটার বিয়ে হবে না? আমি যে মা, আর মা হয়ে কি করে মেয়েকে এমন হয়ে থাকতে দেখবো? আমি তো কম চেষ্টা করলাম না, সবাই শুধু কালো কালো বলেই চলে যায়। আর তোকে বলি, একটু ঘষে বেজে ফর্সা হতে পারিস না? তাহলে তোর মাকে আর আমাকে তো বিয়ের জন্য এত চিন্তা করতে হতো না। এসব কি বলছিস? ও কালো হয়েছে বলে কি সব দোষ ওর? আসলে আমার ভাগ্যটাই খারাপ, তা না হলে কি এমন হতো? দুঃখ করো না মা, আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না। আমার বিয়ে হয়ে গেলে তোমাকে কে দেখবে? আমি আর কয়দিনই বা বাঁচবো, কিন্তু তোর তো একটা ভবিষ্যৎ আছে। কাকি, তোমাদের এমন কথা শুনতে আমার ভালো লাগছে না। আমি চললাম। মা, তোমাকে বারণ করছি, আর কখনো এমন কথা বলবে না। আর আমাকে নিয়েও এইভাবে ভাববে না। ভাগ্যে যা লেখা আছে তাই হবে মা। চলো, ভেতরে চলো। আমি এবার অমর হব। আমার রক্ত আমার সাধনার শক্তি রক্ত জবা ফুলের রূপ নিয়েছে। আমি এই ফুল দিয়ে অমর হব। হে রক্ত জবা, আমি অমর হতে চাই, অমর। তুমি অমর হতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে একটা ত্যাগ স্বীকার করতে হবে। আরে, আমি তো অমর হওয়ার জন্য পুরো যৌবন নষ্ট করেছি, এখন আর কি ত্যাগ করতে হবে বল? তোমার ছায়া,
তুমি অমর হতে চাইলে তোমার ছায়া হারাতে হবে, কারণ যার ছায়া আছে সে কখনো অমর হতে পারে না। বেশ, আমি আমার ছায়া বিসর্জন দিতে প্রস্তুত, তবু আমি অমর হতে চাই, অমর। ঠিক আছে, তুমি তাহলে এবার এই গাছ থেকে একটি ফুল ওঠাও। এখন তুমি অমর, তুমি চাইলেও আর মরতে পারবে না। আমি অমর, আমি আমার সাধনায় সফল হয়েছি। এবার আমার এই সাধনা আমি পুরো পৃথিবীতে ছড়িয়ে দেব, পৃথিবীর সবাইকে আমি অমর করে দেব। শোনো 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 সবাই, যারা নিজের ইচ্ছে পূরণ করতে চাও সবাই এসো আমার কাছে, এসো আমার কাছে অমরত্বের চাবি আছে, এসো সবাই। আমাদের গ্রামে এসে আপনি কি ভুলভাল বলছেন? আপনি কি করে সবার ইচ্ছে পূরণ করবেন? শোনো, আমি আমার সাধনায় সফল হয়ে এক বিশেষ রক্ত জবার জন্ম দিয়েছি। সেখানে গিয়ে যার যা মনের ইচ্ছে আছে তা বললেই সব পূরণ হয়ে যাবে। কি ব্যাপার, তোমরা আমাকে এভাবে দেখছো কেন? এই সবাই পালাও, এ কোনো মানুষ না, এ ছায়া, এ ছায়া ছাড়া ভূত, পালাও। এ কি, সামান্য ছায়া নেই বলে মূর্খের দল ভয় পেয়ে পালিয়ে গেল? হ্যাঁ, যাক, আমি সামনের দিকে এগিয়ে যাই। আমি সফল তান্ত্রিক, আমার কাছে সব সম্ভব, অথচ কেউ আমাকে বিশ্বাস করছে না। সবই মূর্খের দল। হ্যাঁ, এই যে গুরুদেব, আপনি সত্যি সবার মনের আশা পূরণ করতে পারবেন? হ্যাঁ, আমি সবার মনের আশা পূরণ করতে পারি। বল বল, তোর কি মনের আশা পূরণ করতে হবে? এই যে আমার কালো মেয়েটাকে দেখছেন না, এই মেয়েটার বিয়ে হচ্ছে না, আপনি যদি একটু আশীর্বাদ করতেন। বিয়ে হবে? তোর কালো মেয়ে ফর্সা হয়ে যাবে, তার রূপ এতই সুন্দর হবে যে যে কেউ ওকে বিয়ে করতে চাইবে। কিন্তু কি করে আমার মেয়ে এত সুন্দর হবে? তোর মেয়েকে সুন্দরী হতে হলে বনের ওই উঁচু পাহাড়ে যেতে হবে, সেখানে আমার সাধনার জাদুর জবা ফুল রয়েছে। তোর মেয়েকে সুন্দরী করতে চাইলে ওকে ওখানে পাঠিয়ে দিস। আমি চললাম। ওই লোকটা কি বলে গেল মা? আর বলিস না, লোকটাকে প্রথমে জ্ঞানী সাধু ভেবেছিলাম, কিন্তু তার কথা শুনে মনে হলো সে একটা পাগল। ওই পাহাড়ে নাকি জাদুর জবা ফুল ফুটেছে, এই ফুলের কাছে গিয়ে নিজের মনের ইচ্ছের কথা বললেই নাকি সেই ফুল তার ইচ্ছে পূরণ করে দেয়। যত সব আজগুবি কথা। লোকটাকে দেখে আমার কিন্তু সাধারণ মনে হয়নি। তুমি দেখেছো, লোকটার কোনো ছায়া ছিল না। বলিস কি? আমি তো তা লক্ষ্য করিনি। তার মানে লোকটা আসলেই কোনো সাধারণ মানুষ না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। হয়েছে, এবার তাড়াতাড়ি কাজ শেষ কর। কি দিয়ে শেষ করব? জল ফুরিয়ে গেছে, জল আনতে হবে। ঠিক আছে, তাহলে গিয়ে জল নিয়ে আয়। আমার কেমন যেন লোকটার কথা সত্যি মনে হলো। আমার জন্যে মা কত চিন্তায় থাকে। তাছাড়া এমন কুৎসিত চেহারা নিয়ে আমিও আর বাঁচতে চাই না। এবার একবার গিয়ে দেখা উচিত। হ্যাঁ, আমি এখনই যাবই পাহাড়টাতে। তুই আমার কথা বিশ্বাস করে এখানে এসেছিস? হ্যাঁ, আমি আপনার কথা বিশ্বাস করি এখানে এসেছি। আমি কালো বলে আমার বিয়ে হয় না, আর আমার বিয়ে হয় না বলে আমার মা আমাকে নিয়ে অনেক চিন্তা করে। তাই আমি সুন্দরী ফর্সা হতে চাই। ঠিক আছে, তোমার মনের কথা বলে ওই জবা গাছ থেকে একটা ফুল ওঠাও,
তাহলে তোমার মনের আশা পূর্ণ হবে, তুমি সুন্দরী হয়ে উঠবে। ঠিক আছে, আমি এখনই তাই করছি। দাঁড়াও, ফুল ওঠানোর আগে তোমাকে একটা শর্ত মানতে হবে, তবেই তোমার মনের আশা পূরণ হবে। আমাকে কি শর্ত মানতে হবে? তুমি এই ফুল ওঠালে আগামী পূর্ণিমা রাতে চাঁদের আলোয় তুমি পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী হয়ে উঠবে, কিন্তু সেই রাতে তোমার স্মৃতি মুছে যাবে, তুমি তোমার আপনজনকে চিনতে পারবে না। এই কেমন কথা? আমার স্মৃতি কেন মুছে যাবে? হ্যাঁ, তোমার মনের আশা পূর্ণ করতে হলে তোমাকে এক রাতের জন্য স্মৃতি হারাতে হবে। এক রাতের জন্য স্মৃতি না থাকলেই বা কি হবে? পরের দিন থেকে তুমি স্বাভাবিক হয়ে উঠবে, এ নিয়ে তুমি ভেবো না। মনের আশা পূরণ করতে চাইলে এটা কোনো কঠিন কাজ না। ঠিক আছে, আমি রাজি। বেশ, এবার চাইলে তুমি ফুল ওঠাতে পারো। যাও, এবার চলে যা। আগামী পূর্ণিমাতে তুই সবার চেয়ে সুন্দরী হয়ে উঠবি, আর তুই সুন্দরী হয়ে উঠলে তখন কেউ আমাকে ভয় পাবে না, সবাই আমার কাছে এসে ভিড় জমাবে, তখন আমি আমার সাধনা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেব। যা। আহ, 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 এ কি হলো রে মা তোর? তুই এমন করছিস কেন? এ কি হলো আলোবতী? তুই এত তাড়াতাড়ি এত সুন্দর হয়ে উঠলে কি করে? বাঁচাও, বাঁচাও, রাক্ষসী পেতনি! পেতনি? এসব কি বলছিস মা তুই? আমি পেতনি হতে যাব কেন? আমি তোর মা। না, না, তুমি পেতনি! সরে যাও, সরে যাও বলছি। এসব কি বলছিস রে মা? আয় আমার কাছে আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। আয়। না, না, আমি তোমার কাছে যাব না, তুমি একটা ডাইনি। এই আলোবতী, এমন পাগলামো করছিস কেন? তোর কি হয়েছে? ওটা ফেলে দে মা, ফেলে দে। না, না, আমি তোমার কাছে যাব না, তুমি একটা ডাইনি। আহ, 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 আহ! বাহ, আমি তো সত্যি অনেক সুন্দর হয়ে গেছি। মা দেখো, আমি ফর্সা হয়ে গেছি। মা, আমাকে নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না। কোথায় গেলে মা? মা দেখে যাও। এ কি? আমার হাতে এত লাল রং, এত লাল রং কোথা থেকে এলো? এ কি মা? মা, তার মানে আমি আমার মাকে মেরে ফেলেছি? না, এমন সৌন্দর্য আমি চাই না, আমি আমার মাকে চাই। মা ওঠো, ওঠো মা, ওঠো, ওঠো বলছি। না, এমনটা হতে পারে না, আমাকে আমাকে কিছু একটা করতেই হবে। এ কি করলেন আপনি? আপনি ওই গাছটা কেটে দিলেন কেন? ওই গাছের ফুলের গাছ থেকে আমার মায়ের জীবন চেয়ে নিতে হবে? না, এই গাছ শুধু ধোঁকা, আর ওই ফুল মনের আশা পূরণ করলেও মানুষের সুখ কেড়ে নেয়। ওই ফুল আমাকে অমর করেছে ঠিকই, কিন্তু আমার মধ্য থেকে অনুভূতি কেড়ে নিয়েছে। আমি আর ব্যথা কিংবা সুখ কিছুই অনুভব করতে পারছি না।
তুমি যখন তোমার মাকে মেরে ফেলেছো তখন আমি এই গাছ সম্পর্কে জানতে পেরেছি। তাহলে তাহলে এখন আমি মাকে কি করে বাঁচাবো? আর কোনো উপায় নেই, সে মরে গেছে, বেঁচে গেছে। এই ফুল যে একবার হাতে নেয় সে সারা জীবনের জন্য অভিশপ্ত হয়ে যায়, আর তুমিও অভিশপ্ত হয়ে গেছো। চলে যাও এখান থেকে। কোথায় যাব? আমি তো আমার সুখকে নিজ হাতেই হত্যা করেছি। এমন কোথাও চলে যাও যেখান থেকে তোমাকে আর কেউ খুঁজে পাবে না, কারণ তোমাকে কেউ দেখলেই বলবে তুমি অভিশপ্ত, অভিশপ্ত। চলে যাও। সেই কখন থেকে হেঁটেই চলেছি, কিন্তু কোথায় যাব এখন পর্যন্ত জানাই হলো না। ওরে, এত ভাবছিস কেন? এমন জায়গায় যাচ্ছি যেখান থেকে পূর্ণিমার আলোয় পুরো জঙ্গল দেখা যাবে, আকাশের তারাগুলো খুব কাছে মনে হবে। ঠিক আছে, দেখি কোথায় নিয়ে যাস। বাহ, জায়গাটা দারুণ। হ্যাঁ, সত্যিই দারুণ। এখান থেকে যেমন পুরো জঙ্গলের সৌন্দর্য দেখা যাবে, তেমনি আজ পূর্ণিমা রাতের চাঁদের সাথে তারাগুলোকেও গুনে দেখা যাবে। তাহলে আর দেরি করছি কেন? নে নে, সবাই তাড়াতাড়ি জায়গাটা পরিষ্কার করে থাকার মতো ব্যবস্থা করে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ব্যাগগুলো রেখে কাজে লেগে পড়। অনেক দেখেছি, অনেক মজা হয়েছে, এখন ঘুমিয়ে পড়তে হবে। কিরে, এখনই ঘুমিয়ে পড়বি? আজকের রাতটা না ঘুমালে হয় না? আর জেগে থাকতে পারছি না ভাই, পারলে তুই জেগে থেকে মজা নে। এই, কে কে ঘুমাবি? আয় আয় আয়। না, আর একা একা জেগে থাকতে ভালো লাগছে না, এখন গিয়ে ওদের সাথে ঘুমিয়ে পড়ি। এ কি, এই ফুলের গাছ এলো কোথা থেকে? দিনের বেলায় তো দেখিনি। তাছাড়া সব গাছ কেটেই তো জায়গাটা পরিষ্কার করা হয়েছে। না না, ভুল দেখছি না তো? এ কি, এটা তো সত্যিই ফুল। হ্যাঁ, এটা শুধু ফুল নয়, জাদুর ফুল। জাদুর ফুল মানে? হ্যাঁ, জাদুর ফুল। বলো, তুমি কি চাও? আমি তোমার সকল ইচ্ছা পূরণ করব। না না না, আমি তোমার কাছ থেকে চাইবো কেন? আমি কিছুই চাই না। না, তুমি ফুল ছিঁড়েছ, তোমাকে চাইতেই হবে। বলো, তুমি কি চাও? না, আমি কিছুই চাই না। কি, কিছুই চাও না? কিন্তু তুমি না চাইলে তো আমি তোমার কিছুই নিতে পারবো না, তোমাকে চাইতেই হবে। আমি আগেই বুঝেছিলাম তুমি এমনিতেই আমাকে কিছু দিতে চাইছো না, আর এখন তো সব জেনেই গেলাম। আমি আর তোমার কাছ থেকে কিছুই চাইবো না, কিছুই না। তাহলে তুমিও আমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আমি তোর ক্ষতি করতে পারবো না, কিন্তু তোর বন্ধুদের ক্ষতি করতে পারবো। এ কি করলে, এ কি করলে? তুমি আমাকে ফাঁদে ফেলতে না পেরে আমার বন্ধুদের কেড়ে নিলে। এবার আমার কাছ থেকে চা, তাহলে আমি তোর বন্ধুদের ফিরিয়ে দেব। না, তুমি ওই ফুলের কাছ থেকে কিছুই চাইবে না। কে, কে আপনি? আমি এই ফুলের মালিক। আমি নিজের রক্ত আর সাধনা দিয়ে এই ফুল তৈরি করেছিলাম, কিন্তু এই ফুল অভিশপ্ত হয়ে জন্মেছে। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি অমরত্ব লাভের আশায় এই ফুলকে তৈরি করেছিলাম, কিন্তু এই ফুল আমাকে অমরত্ব দিলেও আমার সুখ কেড়ে নিয়েছে।
একটা নিষ্পাপ মেয়ের জীবন শেষ করেছে। আমি 100 বছর আগে এই গাছকে কেটে ফেলেছিলাম, কিন্তু 100 বছর পূর্ণ হওয়ায় এই ফুল আবার ফুটেছে। কিন্তু এই ফুল শুধু পূর্ণিমার চাঁদ ডোবা পর্যন্ত লাল থাকবে, তারপরের শক্তি হারিয়ে সাদা হয়ে যাবে। তাহলে আমার বন্ধুদের কি হবে? তোমার বন্ধুদের বাঁচাতে হলে এই অভিশাপ ভাঙতে হবে, কিন্তু তা যে বড়ই কঠিন, কারণ তোমার হাতে আর অত সময় নেই। আর কিছুক্ষণ পর পূর্ণিমার চাঁদ ডুবে যাবে। তাহলে আমি এই ফুলের কাছ থেকেই আমার বন্ধুদের চেয়ে নেব। না, ভুলেও এমন কাজ করবে না। এমন কাজ করলে সবাই বেঁচে থাকবে ঠিকই, কিন্তু আমার মতো অভিশপ্ত হয়ে। তাহলে আমি কি করে এই অভিশাপ ভাঙবো? এই অভিশাপ ভাঙতে হলে তোমাকে সেই রূপের ছায়া ওই অভিশপ্তের ওপর ফেলতে হবে, তবেই সবাই অভিশাপ মুক্ত হবে। কিন্তু আমি এই রূপের ছায়া কোথায় পাবো? রূপের ছায়া তোমাকে তৈরি করতে হবে, কিন্তু তোমাকে সেই রূপকে খুঁজে আনতে হবে যে রূপ 100 বছর পূর্বে তৈরি হয়েছে। তাকে যদি তুমি পূর্ণিমার চাঁদ ডোবার পূর্বে খুঁজে আনতে পারো, তাহলে সবাই অভিশাপ মুক্ত হবে। কিন্তু আমি সেই রূপকে কি করে খুঁজে বের করব? রূপকে খুঁজে বের করতে হলে আলোর রোশনিকে অনুসরণ করো, সেই তোমাকে রূপের কাছে নিয়ে যাবে। যাও, দ্রুত আলোর পিছু নাও। আমি পেয়ে গেছি, তার মানে এটাই সেই রূপ। রূপবতী, রূপবতী, ওঠো রূপবতী, তাড়াতাড়ি ওঠো। কে কে তুমি? চলে যাও, চলে যাও এখান থেকে। আমি আমি কারো সামনে যেতে চাই না। আমি অভিশপ্ত। আর কতকাল এভাবে বন্দী হয়ে থাকবে? এখন সময় এসেছে এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার। না, কেউ আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে না। চলে যাও, চলে যাও তুমি। অভিশাপ চিরদিনের হয় না, সকল অভিশাপের শেষ আছে। তুমি এই অভিশাপ থেকে মুক্ত হবেই হবে। এসো আমার সাথে। সত্যি সত্যি আমি এই অভিশাপ থেকে মুক্ত হব? হ্যাঁ, তোমার মুক্তির সময় এসে গেছে। এসো। ঠিক আছে, চলো। সর্বনাশ হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ ডোবার সঙ্গে সঙ্গে ফুল তার শক্তি হারিয়ে ফেলেছে। তুমি আসতে অনেক দেরি করেছো। তুমি আর আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে না। না না না, এ হতে পারে না। আমি এই অভিশাপ থেকে সবাইকে মুক্ত করবই। তুমি পেরেছো। তুমি তোমার বুদ্ধিমত্তা দিয়ে ফুলকে লাল করেছো। এবারে রূপের আলো দ্রুত অভিশাপের ওপর ছড়িয়ে দাও। অভিশাপ শেষ। মৃত্যুর স্বাদ আর মুক্তির আনন্দ বড়ই আনন্দের, বড়ই আনন্দের। কিরে, আর কত রাত জেগে থাকবি? ঘুমাবি না? হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি।